দিনাজপুরের হিলিতে তীব্র লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুৎ যাওয়ায় বিঘ্ন হচ্ছে ব্যবসা বাণিজ্য সহ দৈনন্দিন কাজ। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় ঘন ঘন লোডশেডিং দিতে বাধ্য হচ্ছে বলছে স্থানীয় বিদ্যুৎ বিভাগ। দিনাজপুরের হিলি প্রতিনিধি আব্দুল আজিজের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। দিনাজপুরের হিলিতে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের পাশাপাশি মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন এলাকার ছোট বড় ব্যবসায়ী এবং অটো চালকরা। সকাল থেকে শুরু হয় লোডশেডিং, থাকছে না এক ঘন্টাও। এতে বিপাকে পড়েছে শিক্ষার্থী, স্থানীয় খুচরা ও পাইকারি ব্যবসায়ী, ওয়ার্কশপ মালিক ও ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। সারাদিনের মধ্যে অধিকাংশ সময় বিদ্যুৎ না থাকায় বেচাকেনা ও দৈনন্দিন কাজকর্ম নেমে এসেছে অর্ধেকে। স্কুলে আসার পর দেখি কারেন্ট নেই। এই কারেন্ট না থাকার কারণে অনেকক্ষণ আমাদের বিভিন্ন অস্বস্তিতে পড়তে হচ্ছে। এর কারণে আমরা পড়ালেখা ঠিকমতো করতে পারছি না। রাতে আমরা পড়াশোনা করতে পারছি না কারেন্ট না থাকার কারণে। সর্বোচ্চ বিদ্যুৎ আসলে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা থাকে, তারপরে পর্যায়ক্রমে আবার 3 ঘন্টার লোডশেডিং। গাড়ি চার্জ দিতে গেলে দেখা যায় ফুল চার্জ হয় না। দিনে হয়তো হাইস গেলে 150 টাকা ভাড়া মারলে গাড়ির চার্জ থাকে না। সরবরাহ বাড়লে সংকট কাটবে বলছে স্থানীয় বিদ্যুৎ বিভাগ। উৎপাদনের সঙ্গে আমাদের তো আসলে বিতরণের সম্পর্ক, আমরা চাহিদার বিপরীতে কম পাচ্ছি, সরবরাহটা কম পাচ্ছি, এই জন্য সমস্যাটা হচ্ছে। দ্রুত লোডশেডিং কমিয়ে বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর দাবি হিলিবাসীর। সাকিব আল হাসান, RTV।